আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আজকে আমরা যে ব্লেন্ডারে জিরা করব, প্রথমে এটা এরকম ফ্রাই করতেছি, ঠিক আছে। এরপরে এই জিরাগুলো আমরা পেস্ট আকারে করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে এটাকে এখানে কানেক্ট করব। মিনিমাম 1 মিনিট মতো করলে 1 মিনিট মতো হয়ে গেছে। এটা খুলে দেখি কি অবস্থা হয়ে গেল। এটা আমরা এখন এখানে রাখছি। হ্যাঁ গাইস, আমাদের জিরা করা শেষ, ঠিক আছে। মানে এটা আমরা পেস্ট করব, পেস্ট। এই জন্য এই যে আমরা এর মধ্যে গুঁড়া নিয়ে নিছি। এখন এর মধ্যে পানি অ্যাড করব, মোটামুটি একদম লিকুইড আকারে দিব। এই যে পানি দিয়ে দিচ্ছি, এটাকে একটু নাড়া দিই। এই যে মোটামুটি একেবারে লিকুইড পানির মতো করে নিয়েছি। এটা কিন্তু যখন আমরা ব্লেন্ড করবো এটা শক্ত হয়ে যাবে। তাহলে এখানে লাগাই 2 মিনিট মতো এটাকে ব্লেন্ড করলাম। এখন কি অবস্থা দেখি। এই যে এরকম একটা লিকুইড চলে আসছে, এটা আমাদের ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে রেখে দিব। জিরা করা শেষ, বাকিগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমরা করব আদা। হ্যাঁ, আমরা আদা জিরা করেছিলাম আমাদের ছোট চিংড়ি দিয়ে, এখন আমরা করব এটা বড়। অনেকগুলোই আছে আদা, যেহেতু অনেক এর মধ্যে ফাইবার বেশি থাকে, আঁশ বেশি থাকে, যার কারণে আমরা এটা দিয়ে করব। আচ্ছা, দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব, না হলে এটা ছিটে যাবে। আদা কিন্তু সহজে হতে চায় না, এই জন্য এখন একটু পানি অ্যাড করব। এটা লিকুইড হলে পানি অ্যাড করলাম, সামান্য পরিমাণ, কারণ আদা থেকে এমনি পানি আসবে যখন লিকুইড হবে। যে আমাদের এই কন্ডিশন, মানে সামান্য পরিমাণ পানি দিয়েছি, বাট আদা থেকে পানি বের হয়েছে, এই যে লিকুইড হয়ে গেছে। হ্যাঁ গাইস, আবার দিচ্ছি। এবার পানি না দিলে কি হয় সেটা দেখাবো, কেন পানি দিলাম, দেওয়া উচিত। আচ্ছা, এই যে পানি ছাড়া দিচ্ছি। পানি ছাড়া দিলে কি হয়, এটা ফ্রি ঘুরে, এগুলা কাটে না, এটা ফ্রি ঘুরে, প্রবলেম হয়। পানি দিলে দ্রুত হয়। শুধু ফ্রি ঘুরে, হয় না, এই যে সমস্যা। এখন আমি একটু পানি দিয়ে দেব, তাহলে দেখবেন দ্রুত হবে। একটু পানি অ্যাড করছি, সামান্য পরিমাণ পানি। স্টার্ট করছি, দেখাই। এখন দেখেন সামান্য পরিমাণ পানি দেওয়ার কারণে এটা কিন্তু দ্রুত হয়ে গেল। এই জন্য অবশ্যই আদা করার সময় সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব, ঠিক আছে। মশলাটা দ্রুত হয়ে যাবে। ফাইনালি গাইস, আমাদের আদা করা কমপ্লিট। এটা রেখে দিচ্ছি।